আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফিট এন্ড ফাইন। ওয়েলকাম টু অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আজকে সম্পূর্ণ ভিডিও হচ্ছে আমার স্টান্ট বাইক সম্পর্কে। তো চলেন ভিডিওটা স্টার্ট দেওয়া যাক। তো অনেকদিন হয়েছে যে আমি স্টান্ট করি, প্রায় আজকে 3 বছরের মতন। তো ভিডিওতে আমাকে অনেকেই কমেন্টে লিখছে, ইনবক্স করছে যে ভাই তোমার সাইকেলের একটা রিভিউ ভিডিও বানা। তো আজকে ফাইনালি চলে আসছি সাইকেলের রিভিউ ভিডিও নিয়ে। তো একটি স্টান্ট সাইকেলের সবচেয়ে মেন যে পার্ট সেটা হচ্ছে যে সাইকেলের ফ্রেম। আর আমার সাইকেলের যে ফ্রেমটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে উইসকো কোম্পানির ফ্রেম। এটা হচ্ছে উইসকো 4X এর ব্ল্যাক কালার যে ফ্রেমটা ওইটা। আর এটার প্রাইস আপনার মেবি আমি যখন নিচ্ছিলাম তখন পড়ছিল সব মিলে আপনার 13,500 সামথিং এমন। এটাতে শুধু আমার ফ্রেম না, এটাতে ছিল আমার হেডসেট, ডেরা হ্যাঙ্কার, সিট পোস্ট এবং সিট ক্লাম্প। তারপরে আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, সেটা হচ্ছে যে আমার সাইকেলের ফর্ক। আর আমার সাইকেলে ইউজ করা হয়েছে আপনার সান্তুর XCM 100mm এর যে ফর্কটা, ওই ফর্কটা। আর এই ফর্কটা মনে করেন কম বাজেটের ভিতরে অনেক ভালো একটা ফর্ক। এই ফর্কটা ইউজ করে আমি আসলে অনেক ভালো স্টান্ট করতে পারতেছি, আর আমার প্র্যাকটিসেও কোনো ইস্যু হচ্ছে না। তো আল্লাহর রহমতে এই ফর্কটা অনেক ভালো আছে। আর এই ফর্কটার প্রাইস পড়ছিল আপনার, আমি যখন নিচ্ছিলাম তখন আপনার পড়ছিল 4,000 টাকা। এখন আসি সাইকেলে যে ক্যাসেটটা আছে, ক্যাসেটে। আর আমার সাইকেলে ইউজ করা হচ্ছে আপনার শিমানো কোম্পানির BG মডেলের যে ক্যাসেটটা, ওই ক্যাসেটটা। আর এই ক্যাসেটটা হচ্ছে মূলত 8 স্পিডের। আর এই ক্যাসেটের দাম যখন আমি নিয়েছিলাম তখন পড়ছিল 1150 টাকা। আর আমার এখানে যে চেনটা ইউজ করেছে সেটা হচ্ছে শিমানো কোম্পানির চেন। আর এটা শিমানোর একটু লো বাজেটের এবং একদম নিচু লেভেলের একটা চেন আর কি। তাও চেন অত ম্যাটার করে না যদি আপনার ক্যাসেটটা ভালো থাকে। আমার ক্যাসেটটা অনেক ভালো, আমার চেনটা শুধু একটু নর্মাল, বাট তাও অনেক ভালো পারফরমেন্স হয়। আমার চেনটা যখন আমি নিয়েছিলাম তখন পড়ছিল 700 টাকা দাম। আর নেক্সট হচ্ছে যে টেরা বা ডিউরেল যেটাই বলেন। আর আমার এখানেও সেম শিমানো কোম্পানিরই অ্যাসেরা যে ডেরাটা আছে ওটা ইউজ করা হয়েছে। আর এটার দাম পড়ছিল আপনার 1750 টাকা, ডিসকাউন্ট মিলায় সব মিলায়। তো এখন কথা হচ্ছে যে আমার সাইকেলে যে ক্র্যাঙ্ক সেট, এটা কিন্তু দেখতে মনে হয় না হোলোটেক ভাব, বাট আসলে কিন্তু এটা হোলোটেক না। এটা হচ্ছে IXF কোম্পানিরই একটা ক্র্যাঙ্ক সেট, নর্মাল ক্র্যাঙ্ক সেট, বাট এটা হোলোটেক না। এটা ডিজাইনটা পুরো হোলোটেক সিস্টেমই, বাট এই ক্র্যাঙ্ক সেটটা ইউজ করে আমি জেনুইন হোলোটেকের মজা পাই। জেনুইন একটা হোলোটেক ইউজ করতেছে আমার এইরকম মনে হয়। আর এই ক্র্যাঙ্ক সেটটা আমি যখন নিয়েছিলাম তখন এটার প্রাইস পড়ছিল আপনার সব মিলিয়ে 2500 টাকার মতো। আর এখন হয়তো প্রাইস একটু বাড়তেও পারে, আবার কমতেও পারে। সবাই কিন্তু জানে যে স্টান্ট রাইডিংয়ের জন্য ম্যাক্সিসের উপরে কোনো টায়ার হয় না, বাট বাংলাদেশে কিন্তু আরেকটা টায়ার আছে, নতুন আসছে, সেটা হচ্ছে CST সাইক্লপস। আর আমার সাইকেলেও কিন্তু পিছনে যে টায়ারটা সেটা হচ্ছে CST সাইক্লপসের। আর এই টায়ারটা সত্যি বলতে ভাই আমি ম্যাক্সিসও ইউজ করছি, CST ইউজ করছি। ম্যাক্সিস ভাই অলওয়েজ কিং থাকবে স্টান্ট রাইডিংয়ের জন্য, ওটা জানি, বাট ম্যাক্সিসের থেকে অনেক 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 দাম কম কিন্তু CST, বাট CSTর পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো দাম হিসেবে। আমার CSTটা যখন আমি কিনছিলাম সাইকেলের জন্য, তো তখন ওটার প্রাইস পড়ছিল আপনার পাক্কা 2000 টাকা। কারণ তখন হচ্ছে যে আমি প্রথম লটের মাল কিনছিলাম যখন বাংলাদেশে নতুন ঢুকছিল CST তখন। আর এখন CSTর দাম কিন্তু একটু কমছে, এখন প্রায় মনে হয় 1500 কি 1700 সামথিং এমন হবে একটার দাম। আমার দুইটার টায়ারের ভিতরে টিউব হচ্ছে মেঘনা কোম্পানির টিউব। আর এইটা টিউবগুলো আপনার পড়ে যাবে 350 টাকা থেকে 250 টাকার ভেতরে। আমার দুইটা টায়ারে কিন্তু মেঘনা টিউব লাগানো, আর মেঘনা টিউব আসলে অনেক বেশি ভালো, বাংলাদেশি কোম্পানি। তো এখন আসি যে স্টান্ট সাইকেলের সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে যে হাব। আর হাবের সাউন্ডটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো। তো অনেকে ভাবতেছেন এটা কোন হাব না কোন হাব। আর এটা হচ্ছে এয়ারসির MT-007 এর যে হাবটা, ওটা আমার সামনে পিছে দুটাই এয়ারসির হাব লাগানো। এই হাবের প্রাইস আমি এক্স্যাক্টটা তো জানি না, বাট আমি যখন নিচ্ছিলাম তখন এটা পড়ছিল আপনার 4,500 টাকা। আমার সাইকেলে ইউজ করা হয়েছে ম্যাভিক কোম্পানির যে রিমটা, ওইটা দুইটাই কিন্তু ম্যাভিকের রিম আপনার পড়ে যাবে পার পিস 1000 টাকা করে। তো দুইটা আমার ম্যাভিকের রিম পড়ছে 2000 টাকা। তো এখন আসি আমার সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হচ্ছে যে ব্রেক। আমার ব্রেকগুলো দুই রকম। আমার সামনে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে শিমানোর
ডিওর M615, এটা হচ্ছে শিমানো কোম্পানির ডিওরের একটা ব্রেক। প্রত্যেকটা স্টান্ট রাইডারের ডিওর ব্রেকটা অনেক বেশি পছন্দের, কারণ এটার বাই পারফরমেন্স কী বলবো, যা বলার বাইরে। তো নেক্সট হচ্ছে আমার পিছনের ব্রেক। হ্যাঁ, পিছনের ব্রেক হিসেবে আমি ইউজ করতেছি MP200-এর ব্রেক। খুব সুন আপনার ডিওর লাগানো হবে। তো আমার ব্রেকের প্রাইস দুই রকম, তো ওই কারণে অনেক আগে কিনছি, তাই এক্স্যাক্ট প্রাইসটা মনে নাই, তাই ব্রেকের প্রাইসটা বলতেছি না। আমার সাইকেলে যে ব্রেকের রোটরটা সেটা হচ্ছে যে আপনার শিমানো RT56-এরটা হচ্ছে সামনে, আর নর্মাল শিমানোর 203 mm এটা হচ্ছে পিছনে। আমার সামনেরটা নিচ্ছিল আপনার 600 টাকা, আর পিছনের যে ডিস্কটা সেটা আমার একটা ফ্রেন্ডে গিফট করছিল, তো এটার প্রাইস আমি নিজেও জানি না, সম্ভবত আপনার 1000 টাকা থেকে 800 টাকার ভিতরে চলে আসবে। আর এই সাইকেলের যে পিছনের ব্রেকটা সেটাতে কিন্তু আবার ডিস্কের কারণে একটা এক্সট্রা অ্যাডাপ্টার লাগানো হয়েছে। অ্যাডাপ্টারের দামও আছে সব মিলিয়ে ধরেন 250 টাকা থেকে 300 টাকার ভিতরে। তো এখন আসি সবচেয়ে মানে কী বলবো ফানিয়েস্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে আমার সাইকেলে যে হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে এটা দেখতে কিন্তু অনেক বেশি জঘন্য লাগতেছে, আমি নিজেও জানি। আমার এই হ্যান্ডেলটা ছিল আপনার ওয়েকের রেনবো কালারের হ্যান্ডেল, বাট আমার অনেক দিন ধরে প্র্যাকটিস করি না, তো ঘরেই ছিলাম, এবং কি শরীরটাও খারাপ, তো ভাবলাম যে ঘরে যেহেতু বসে আছি, রেনবো কালারের হ্যান্ডেলটার অবস্থা খারাপ ছিল, ভাবছি যে এটার রংটা উঠায় পুরোটা একদম ফ্রেশ করে ফেলবো। হ্যাঁ, একটা সিলভার কালারের শেড দিবে। ভাই, রেনবো কালার যে এত বেশি হার্ড হয় সেটা আমি বুঝতেই পারি নাই। তো আমি অনেক ট্রাই করছি যে কালারটা উঠানোর, বাট উঠে নাই কোনোভাবে। তো এখন কি করার, হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে এটাই। আমার রেনবো কালারের হ্যান্ডেলটা পড়ছিল আপনার 1500 টাকা। তো আমার সাইকেলের যে স্টিম সেটা হচ্ছে যে ওয়েক কোম্পানির স্টিম। এটা আপনার ওয়েকের অর্ধেক হচ্ছে লাল, অর্ধেক কালো। এটা আমি দুইটা আলাদা আলাদা ছিল আমার কাছে, তো তখন অ্যাটাচ করে দিয়েছি এটা সুন্দর দেখানোর জন্য। আর এটা পড়ছিল আপনার 400 টাকা দাম। এই ছিল আমার সাইকেলের সম্পূর্ণ রিভিউ ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টিল দেন গাইস, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।